লেবুরে ব্রো, প্রতিদিনের মতো আজও একটা গান হয়ে যাক। না, তোর মাথাটা কি খারাপ হয়েছে? গান গাই আর স্যার তোর কাছে ফেসে যাই আর কি। স্যার আজ দেরি করে আসবে, তোর ফাঁসার কোনো চান্সই নেই, তুই নিশ্চিন্তে গান গেয়ে যা লেবু। নো নো নো, ইম্পসিবল। গান তো আমি গাইবো কি না। ও লেবু, আমি বললেও তুমি গান গাইবে না? তুই কেন? তোর দাদু বললেও আমি গান গাইব নাই। কেন গাইবে না? ও লেবু বলো, আমি তোমাকে বলছি তাও তুমি গান গাইবে না? তুই ডেইলি ডেইলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাইন দিস। তোর ইমোশনে আর আমি পা দিবক নাই। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, বসে পড় তোরা। ফেলুরে, স্যারের মন মেজাজটা আজকে দারুণ তো। ঠিক কি বলেছিস গেটু, স্যারের মেজাজটা আজ একদম শিমুল তুলোর মতো ফুরফুরে আছে। স্যার তোর মুডটো আজ এত ভালো কেন? আজ আবার লটারিতে টাকা টাকা পেল না তো? খোঁজ লাগাইতে হবে। বাবা লেবু, তুই কেমন আছিস বাবা? আমি তো স্যার বরাবরই কি ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেসে যাই। ওরা সবাই মিলে আমাকে ফাঁসাইন দেয়। লেবু, তুই তো ভালো গান গাইতে পারিস, আজ একটা ভালো দেখে গান গাতো। স্যার আমার সাথে মজা করছেন না তো? না না, তোর সাথে মজা করব কেন, তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু করতো। ফেলুরে, স্যারের আজ কি হলো রে? স্যার গান শুনতে চাইছে। আরে আমিও তো সেটাই ভাবছি, আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। কিরে বাবা লেবু, গান শুরু কর বাবা। স্যার বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো? তুই এক কাজ কর, তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো। গাইছি স্যার। তুই ওই বটে মোটে স্যার, তুই ওই গানের মধ্যে স্যাম 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 পোটো ড্যান্স, তারপরে হিউ আনা গুড লকিন না কি যেন বললি, ওইগুলি সব কি ছিল? স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল। আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম। স্যাম 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 পোটো ড্যান্স, হিউ আনা গুড লকিন, ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল। সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সের চক করে তুই এই হাল করলি। এই তুই দাঁড়িয়ে থাকতো, তুই দাঁড়িয়ে থাক। আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম, দিলি তো আমার মেজাজটাকে গরম করে। ভালো করে গানটুকু গাইতে গিয়ে আজও ফেসে গেলাম। আমার কপালটই ফাঁসা কপাল। এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে, মানে অঙ্কের ক্লাস হবে। এই মন দিয়ে শোন, তোদের অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বল, আমি কি বললাম। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো স্যার 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 এ এ এ বি 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 এ এ বি। তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি, তুই হাত তুলে দাঁড়িয়ে থাক। পেশি, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন, কিন্তু আপনি তো এ স্কয়ার বি স্কয়ার বলছেন, মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন। কি সাংঘাতিক রে, এ প্লাস বি হোল স্কোয়ার আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে? তুইও দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমি যেটা বলেছি সেটাই বল। স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই তুই থাম থাম, কি সাংঘাতিক রে, তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি? তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো। বল।
স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভেরি গুড হাবলু, তুই বসে পড়। স্যার আমি বসবো, আমার মাথাটা কেমন যেন টনটন করছে। এই শুরু হলো, মাথা টনটন পা ঝনঝন। সত্যি স্যার মাথাটা টনটন করছে। বেশ, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বল, 1 বিঘা জমির ধান কাটতে যদি 10 জন মানুষের 5 ঘন্টা লাগে, তাহলে 2 বিঘা জমির ধান কাটতে 10 জন মানুষের কত ঘন্টা লাগবে? স্যার এখন আর মানুষে ধান কাটে না, ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে। ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে। সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে, আমি দেখেছি। হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে, তাই না? সাই সাই করে ধান কাটে। এই তুই দাঁড়িয়েই থাক, তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি করুক, তুই দাঁড়িয়েই থাক হাত তুলে। স্যার আমি একটু হাতটা নামাবো, স্যার হাতটা খুব ব্যথা করছে স্যার। বেশ কালু, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি। বল, পাশু বাবু মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুকে তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি। তার মানে? স্যার পাঁচু বাবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই। পাঁচু বাবুর ছেলে আমার বন্ধু, ওর নাম খেচু। পাঁচু বাবু তো কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না। কি সাংঘাতিক রে! এই তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। লেবু তুই বল, পাশু বাবু যদি মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুর 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট সময় লাগবে। 2 কিলোমিটার রাস্তা যেতে 30 মিনিট লাগলে 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট লাগবে? এই তুই আবার কি ফর্মুলা লাগালি রে এখানে? স্যার উনি মানে পাঁচু বাবু সাইকেলটো নিয়ে মর্নিং ওয়ার্কে যাবে, তাইলেই উনি 4 কিলোমিটার রাস্তাটো 5 মিনিটেই পৌঁছান যাবে। সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক? কি সাংঘাতিক রে! এই সাইকেল নিয়ে কখনো মর্নিং ওয়াক হয়? হয় স্যার, আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে বটে। আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে না, ওরা সবাই সকালবেলা ফেরিওয়ালা করতে আসে। তুই দাঁড়িয়েই থাক। ফেলু, তুই কোনো কথা বলছিস না কেন রে? স্যার কাল বিয়ে বাড়ি গিয়েছিলাম, তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ও, তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো? বেশ, তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি, অঙ্কটা বলতো। স্যার আপনাকে হাত জোর করে বলছি, আজকে আমাকে ছেড়ে দিন, আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িটাই বারবার ঘুরপাক খাচ্ছে। তোর মাথায় বিয়ে বাড়ি ঘুরপাক খাচ্ছে? বেশ, তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কেই বল। একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি। স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো? তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল। একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল। ছেলেটা আজ স্যারটোর মাথাটো পাগল করেই ছাড়বে। স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি। স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে, কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না, তারপরে আর কত রাত একা থাকবো, এই গানটাও চলবেই চলবে, একদম মাস্ট। তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে। কোনো বাচ্চা আবার 10-12টা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাই বলবে এই দেখ আমি পাহাড়ে উঠেছি। কখনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয়, আহত হয়ে কান্নাকাটিও করে। তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুরঘুর করবে আর রাঁধুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাঁধুনি, আর রাঁধুনিও ওই লোকটির কথাতে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না। একদম ঠিক বলেছিস।
তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা মুখে সন্নু পাউডার মেখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ কেউ আছে তারা এমন সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না। তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে। বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না। কেউ কেউ আছে ফুচকার দোকানে এমন ভাবে হামলে পড়ে যে বাবার জন্মেও কখনো ফুচকা খায়নি। কেউ কেউ আছে কিনে খেলে 5টা 10টার বেশি খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফ্রিতে পেয়ে 50-60টাও খেয়ে ফেলে। একদম ঠিক বলেছিস। তারপরে যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে, তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে। ঠিক। তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পোজে ছবি তুলতে থাকে, তখনই কেউ এসে খবর দেয় বড় বরযাত্রীর গাড়ি চলে এসেছে। আর সাথে সাথেই মাইকের গান চেঞ্জ করে সানাইয়ের মিউজিক লাগিয়ে দেয়। আর সাথে সাথেই বিয়ে বাড়ির গেটে ভিড় জমে যায় বর দেখার জন্য। তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয়। দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে, ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে। ওটাকে চলন আটকানো বলে। কোনো বিয়ে বাড়িতে ওই চলন আটকানো নিয়ে এমন দর কষাকষি চলে, শেষে ছোট্টখাটো যুদ্ধ লেগে যায়। ঠিকই বলেছিস একদম। তারপরে চলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে, আর বরের পেছনে পেছনে বরযাত্রীরাও প্রবেশ করে। কিছু বরযাত্রী আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়েই দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে জারে ঢুকে পড়ে। তারা যে ওই টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে জারে ঢুকে কি করে কে জানে। তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খেতে বসার জন্য সিট রাখারাখির পাল্লা। যারা খেতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে, দাদা আপনার সিটটা কি কেউ বলেছে? যদি সে বলে না বলেনি, তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য। এইভাবে যারা খেতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য। কেউ কেউ আবার বাসের মতো, ট্রেনের মতো রুমাল দিয়ে, ভ্যানিটি ব্যাগ দিয়ে, জলের বোতল দিয়েও সিট রাখে। অনেক বিয়ে বাড়িতে তো খাবার প্যান্ডেলে সিট নিয়ে মারামারিও লেগে যায়। কেউ কেউ আবার সিট রাখতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে আবার হালকা আহত হয়ে যায়। ঠিক একদম ঠিক। তারপরে যখন সবাই খেতে বসে, তখন সবার সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে। যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে, তখন কেউ কেউ লজ্জা পায়, আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে। তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায়, তখনই শুরু হয় সমালোচনা। কিসের সমালোচনা? ব্যাপারটা বুঝলাম না তো, খুলে বলতো একটু। বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে, তখনই কেউ কেউ সমালোচনা করতে যাবে। কেউ বলবে বরটা একটু কালো হয়েছে, কেউ বলবে বরটা একটু মোটা, কেউ বলবে বরটা একটু বেটে, কেউ বলবে বরটা অনেক বয়স্ক হয়ে গেছে, বরের মাথায় টাক পড়ে গেছে, কেউ বলবে বরটা ভালো চাকরি করে বলে এমন মেয়ে পেলো, কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হইলে ভালো হতো, কেউ বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল, কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে। মানে শুধু সমালোচনা আর সমালোচনা। এত খেয়েও সমালোচনা, মানে বিয়ে বাড়িতে খাবে আবার সমালোচনা করতে যাবে। তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস। এই তোরা বস, আমি আর যাই। কাল থেকে ইন্টারভিউ নিতে আমার হাগা পেয়ে গেল, অথচ এখনো একটাও যোগ্য ক্যান্ডিডেট পেলাম না। যাকেই প্রশ্ন ধরি সেই উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে আমার প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায়। মদনা, পরের ক্যান্ডিডেট পাঠাতো। ভেতরে আসতে পারি কাকা? কাকা? তার মানে আমি তোর বাবার কত নম্বর ভাই যে আমাকে কাকা বললি? সরি স্যার, আসলে বাইরে এতক্ষণ কাকার সাথে বসেছিলাম তো, তাই ভুল করে মুখ দিয়ে কাকা বেরিয়ে গেছে। আসতে পারি স্যার? আয়, ওই চেয়ারে বসে পড়। নে, এবার আমি তোকে চটপট কয়েকটা প্রশ্ন ধরছি, তুইও চটপট উত্তর দিয়ে দে তো। কেন স্যার, আমার নাম জিজ্ঞেস করবেন না? তোর নাম দিয়ে আমার দরকার কি? আমি তোর কাম চাই, কাম। ঠিক আছে স্যার, তাহলে প্রশ্ন শুরু করেন। ইংলিশ সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? আছে মানে? ইংলিশে তো আমি একদম বাচ্চা।
কি বললি? তুই বাঘ বাচ্চা? তাহলে তো তোর এখানে থাকার কথা না, তোর সুন্দরবনে থাকার কথা। যা যা, তুই সুন্দরবনে চলে যা। স্যার, আমি বলতে চাইছি আমি ইংলিশে একদম জাহাজ। আবার তুই জাহাজ? তুই জাহাজ হলে তো তোর এখানে থাকার কথা না, তোর তো এখন সমুদ্রে থাকার কথা। যা যা, তুই সমুদ্রে চলে যা। স্যার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি বলতে চাইছি আমার ইংলিশে প্রচুর জ্ঞান, মানে প্রচুর প্রচুর জ্ঞান, মানে আমার ইংলিশে অনেক 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 জ্ঞান। আচ্ছা, তোর ইংলিশে অনেক জ্ঞান, তাই তো? বেশ, বলতো গ্রামার কাকে বলে? ও স্যার, এত সহজ কোশ্চেন। যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। গ্রামার দুই প্রকার, বাংলা গ্রামার আর ইংলিশ গ্রামার। যেসব মানুষ বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যেসব মানুষ লন্ডনের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে। কি বললি? যেসব মানুষ গ্রামে বাস করে তাদের গ্রামার বলে, আর বাংলাদেশের গ্রামে যারা বাস করে তাদের বাংলা গ্রামার, আর লন্ডনের গ্রামে যারা বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে? তুই বেরো এখান থেকে, তুই বেরো। ও স্যার, আপনি অত রেগে যাচ্ছেন কেন? একটা প্রশ্ন করে কি কখনো বোঝা যায় কার কেমন জ্ঞান আছে? আরো দু চারটে প্রশ্ন ধরুন, তারপর দেখুন আমার কেমন জ্ঞান। শোন, সমুদ্রের জল একটুখানি আঙুল দিয়ে মুখে দিলেই বোঝা যায় ওটা নোনতা। তার জন্য সেটা ঘটি ভরে খাওয়ার কোনো দরকার নেই। তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর মধ্যে কিছুই নেই। তুই বেরো এখান থেকে। প্লিজ স্যার, আরো কয়েকটা প্রশ্ন ধরুন। চাকরিটা আমার খুব দরকার স্যার, না হলে বিয়ে হবে না। বিয়ে করার জন্য আবার চাকরির দরকার হয় নাকি? হ্যাঁ স্যার, আজকালকার যুগে বিয়ে করার জন্য চাকরিরই তো দরকার হয়। কে বললো তোকে বিয়ে করার জন্য চাকরির দরকার হয়? এই প্রথম শুনলাম বিয়ে করার জন্য চাকরির দরকার হয়। তাহলে বিয়ে করার জন্য কি দরকার হয় স্যার? বিয়ে করার জন্য ছেলেদের ক্ষেত্রে একটা মেয়ের দরকার হয়, আর মেয়েদের ক্ষেত্রে একটা ছেলের দরকার হয়। তাহলে স্যার, চাকরি না করলে বিয়ের পরে খাবে কি তারা? বিয়ের পরে কি খাবে? ছেলে যা খাবে মেয়েও তাই খাবে, আর মেয়ে যা খাবে ছেলেও তাই খাবে। মানে ছেলে আর মেয়ে সবকিছু ভাগাভাগি করে খাবে। ও স্যার, ও স্যার, অমন করে না স্যার। ধরুন না আরো দু চারটে প্রশ্ন, প্লিজ স্যার, আপনার পায়ে ধরছি স্যার। খবরদার, আমার পায়ে হাত দিবি না। আমি আজ রাস্তায় কুকুরের গু লটকে এসেছি। আমার পা ধরলে তোকে এক্ষুনি স্নান করতে হবে। ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, অমন করে না স্যার। প্লিজ স্যার, ধরুন না আরো কয়েকটা কোশ্চেন। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আর দুটো কোশ্চেন ধরছি। বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু কোন সালে হয়েছিল সেটা বল। সালটা বল, সাল। স্যার, আমি খুব শান্তিপ্রিয় মানুষ। ওই সব যুদ্ধ টুদ্ধ আমার পছন্দ হয় না, তাই আমি ওই যুদ্ধের সাল ঠাল মনে রাখি না স্যার। কি বললি? তুই শান্তিপ্রিয় মানুষ? ঠিক আছে, তাহলে এখানে আর অশান্তি না লাগতে লাগতে তুই এখান থেকে কেটে পড়। কেন স্যার, এখানে অশান্তি লাগবে কেন? তুই যা অ্যান্সার দিচ্ছিস তাতে অশান্তি লাগতে আর বেশি দেরি নেই। তাই অশান্তি লাগার আগেই তুই এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। স্যার, আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন, মাত্র একটা প্রশ্ন ধরুন, আর একটা প্রশ্ন ধরুন প্লিজ স্যার, আর একটা প্রশ্ন ধরুন স্যার। আবার প্রশ্ন? তুই যাবি নাকি আমি উঠবো? না না, আপনাকে আর কষ্ট করে উঠতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি।
সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার একদম হাগা পেয়ে গেল, তাও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না। যাকেই প্রশ্ন ধরি সেই ভুলভাল অ্যান্সার দিয়ে আমার মাথাটা গরম করে আমার প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে চলে যায়। এই মদনা, দেখ তো বাইরে আর কেউ আছে নাকি, তাড়াতাড়ি পাঠিয়ে দে তো। স্যার চলে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। বসবো স্যার? হ্যাঁ, ওই চেয়ারটা তোমার জন্যই রাখা হয়েছে, বসে পড়ো। বলুন স্যার, কেমন আছেন? আমি বরাবরই ভালো থাকি, তুমি কেমন আছো? তোমার প্রিপারেশন কেমন বলো? স্যার রেশন তো খুব ভালোই দিচ্ছে, কেরোসিন তেল দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে। আমার রেশন স্যার খুব ভালোই দিচ্ছে। আমি তোকে রেশনের কথা বলিনি, আমি তোকে বলেছি তোর প্রিপারেশন কেমন, মানে তুই এই ইন্টারভিউর জন্য তুই কেমন প্রিপারেশন নিয়েছিস, মানে প্রস্তুতি নিয়েছিস সেটা বলেছি। এই ইন্টারভিউটার জন্য প্রস্তুতি আগে বলবেন তো? এই ইন্টারভিউটার জন্য আমি 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। কি বললি? 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস? আরে আমার এই কোম্পানির বয়সই তো মাত্র 5 বছর, আর তুই বলছিস 25 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিস? গুলমারার জায়গা পাস না? সরি স্যার, আমি ওই 5 বছরই বলতে গেছিলাম, ভুল করে 25 বছর বেরিয়ে গেছে। শোন, তোকে আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। ঠিক আছে ঠিক আছে, এবার আমি তোকে কোশ্চেন ধরি, তুই যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলেই তোর চাকরি একদম পাকা। ওকে স্যার, আমি একদম রেডি। তুই কিসের জন্য রেডি? চাকরি করার জন্য আমি রেডি। আগেই অত এক্সাইটেড হয়ে লাভ নেই, আগে ভালো করে ইন্টারভিউটা দে, তারপরে চাকরির জন্য ভাববি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি জলদি ইন্টারভিউ শুরু করুন, আমার আর তর্স হইছে না স্যার। প্রথমে বল, আমাদের দেশ বাদ দিয়ে তুই আর কোন কোন দেশের ভাষায় কথা বলতে পারিস, মানে তুই আর কয়টি বিদেশি ভাষা জানিস? স্যার চাকরিটা তো পাহারাদারের চাকরি, তার জন্য আবার বিদেশি ভাষা জানতে হবে? চোরগুলো কি সব বিদেশ থেকে আসবে যে আমাকে বিদেশি ভাষা জানতে হবে? সে চোরগুলো দেশ থেকেই আসুক আর বিদেশ থেকেই আসুক না কেন, তোকে অন্তত 3-4টে বিদেশি ভাষা জানতেই হবে। বলুন কোন কোন দেশের ভাষা জানতে হবে? তোকে রাশিয়া, চীন আর আমেরিকার ভাষা জানতে হবে। রাশিয়া, চীন আর আমেরিকার ভাষা আমি জানি তো। বল তো দেখি, শুনি। প্রথমে স্যার রাশিয়ান ভাষা বলছি। উর্দুস্তু কুর্দুস্তু ফুরদুস্তু কুর্স ইরাদা উরাদা উরাদা কিরখাদা কুরখাদা কুরখাদা চুসদুস্তু কুর্দুস্তু ফুরদুস্তু কুর্স ইরাদা উরাদা কুরখাদা 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 ইরাদা দস দুস দাস দিস দাস দুস দাস দাস খারকুদা খুরখুদা খারকুদা খারকুদা কুরখাদা খুরখুদা দিস দুস দাস দাস দুস দাস। এরপরে চাইনিজ ভাষা শুনুন। চিং চাং চুং টিয়াং পুং পাং চাং চুং চুং চিং চুং চাং চিং চাং পিং পাং পুং টিয়াং চুং চুং চাং চুং চিং চিং চুং চাং। এরপরে আমেরিকান ভাষা শুনুন। In the pants, candy to find, in the guns to pants, in the guns to I am coming in the pants, in the guns, in the guns to pants, in the ants to large pants, pants, in the guns pants, pants, in the guns pants, in the shorts, squats, pants, in the guns to corns, in the pants, squats, pants, in the andes to candies to mendes to cans, in the pants to cans. তুই থাম থাম, তোকে আর বিদেশি ভাষা বলতে হবে না, না হলে তোর দাঁতগুলো এখনই খুলে পড়ে যাবে। বাপরে বাপ, তুই তো খালি একটা পোলা না, তুই একটা আগুনের গোলা। স্যার এবার আপনি প্রশ্ন করে যান। বলতো, যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের কি বলে? স্যার যারা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে তাদের উভচর প্রাণী বলে। বেশ, একটি উভচর প্রাণীর নাম বলতো। একটি উভচর প্রাণীর নাম হলো জাহাজের ক্যাপ্টেন, মানে জাহাজের নাবিক। হ্যাঁ, বলিস কি? জাহাজের নাবিক আবার উভচর প্রাণী হয় কি করে?
স্যার জাহাজের নাবিক তো জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে, তাহলে জাহাজের নাবিক একটা উভচর প্রাণী হলো না? না, জাহাজের নাবিক উভচর প্রাণী হলো না। একটি উভচর প্রাণীর নাম হলো ব্যাং, বুঝলি? বুঝলাম, একটি উভচর প্রাণী হলো ব্যাং। বেশ, তুই এবার আরো দুটো উভচর প্রাণীর নাম বলতো। স্যার ব্যাঙের বাবা আর ব্যাঙের মা। তুই কি আমার সাথে ফাজলামি করতে এসেছিস? আমি কিন্তু ফাজলামি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলতো, মরুভূমিতে কোন প্রাণী দেখা যায়? স্যার মরুভূমিতে উট দেখা যায়, উট। বেশ, মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতো। স্যার মরুভূমিতে বাস করে আরো কয়েকটি প্রাণী হলো উটের বাবা, উটের মা, উটের ভাই, উটের বোন, উটের কাকা, উটের পিসি, উটের মাম্মা, উটের মাসি, উটের জ্যাঠা, উটের দাদু, উটের ঠাকুমা। থাম থাম, কি সাংঘাতিক ছেলেরে মাইরি! আমি বললাম মরুভূমিতে বাস করে এমন আরো কয়েকটি প্রাণীর নাম বলতে, আর এ উটের 14 গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়লো। আমি বারবার বলছি, ফাজলামি আমি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলতো, আমাদের জেলায় মোট কত লোক সংখ্যা আছে? স্যার আমাদের জেলায় মোট লোক সংখ্যা আছে 10,32,212 জন। তুই একদম ঠিক বলছিস, আমাদের জেলায় লোক সংখ্যা আছে 10,32,212 জন। বিশ্বাস না হয় আপনি গুনে দেখুন, যদি এর থেকে বেশি লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন অন্য জেলা থেকে তারা আমাদের জেলাতে বেড়াতে এসেছে, আর যদি এর থেকে কম লোক সংখ্যা থাকে তাহলে বুঝবেন আমাদের জেলা থেকে অন্য জেলাতে তারা বেড়াতে গেছে। কি উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছিস? তখন থেকে ধৈর্য ধরে তোর কথা আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছি। কিছু বলছি না বলে কি তুই যা ইচ্ছে তাই বলে যাবি? যা, তোর চাকরি ক্যান্সেল। তুই 100 বছরের মধ্যেও এই কোম্পানিতে আর চাকরি পাবি না। তোকে আমাদের কোম্পানিতে চাকরি দিলে আমার চাকরিটাও চলে যাবে। তুই বেরো ওখান থেকে। আমারও দরকার নেই আপনাদের কোম্পানির চাকরি, সামান্য একটা পাহারাদারের চাকরি। তাতে আবার প্রশ্ন করছে কতগুলি বিদেশি ভাষা জানো, উভচর প্রাণী কাকে বলে, মরুভূমিতে কোন প্রাণী থাকে, তোমাদের জেলায় লোক সংখ্যা কত, পাহারাদারের চাকরিতে এগুলি জেনে কি হবে? আপনার চাকরি আপনার কাছে রাখুন, আমিও চললাম এবার। বেরো তুই এখান থেকে, বেরো। এরা আমার মাথাটাকে একদম পাগল করে ছাড়বে। আপনার মাথাটা আগে থেকেই পাগল হয়ে আছে, আমি আর কি পাগল করব? এই ধর তো ওকে, ধর ধর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে কিন্তু জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর সকাল থেকে ইন্টারভিউ নিতে নিতে আমার হাগা পেয়ে গেল, তবুও একটা যোগ্য ক্যান্ডিডেট পেলাম না।